সারা দেশে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। প্রচণ্ড গরমে প্রাণ অষ্টাগত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের অসহনীয় তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাপদাহের কারণে বাড়ছে রোগবালাই, হাসপাতালে তৈরি হচ্ছে রোগীর বাড়তি চাপ। সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। প্রখর রোদের সঙ্গে পাল্লা দিয়ে ভ্যাপসা গরম পড়ায় কর্মজীবী ও শ্রমজীবী সহ সব শ্রেণী পেশার মানুষের মাঝে অস্বস্তি বিরাজ করছে। দিনের বেলায় তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমের পাশাপাশি রাতেও থাকছে গরমের তীব্রতা। এর ফলে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগবালাই। হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশুসহ নানা বয়সের রোগীরা ভিড় করছে প্রতিনিয়ত। প্রতিদিনই তো রোগী ভর্তি হচ্ছে, ধরেন যে 20টা 25টা 28টা নাইটেও আসতেছে। এই গরমে তো আরও বেশি চাপ হচ্ছে। আর যেভাবে আমাদের রোগীর সেবা দেওয়ার দরকার, মানে প্রয়োজন, আমরা অতটা পাচ্ছি মানে কোনো রকমই সম্ভব হচ্ছে না। রোগ আসছে ধরেন যে বেশিরভাগ জ্বর ঠান্ডা এটা নিয়ে বেশি আসতেছে। আমরা প্রতি বছরই দেখি এই সিজনটা আসলে, বিশেষ করে গরমের সিজনে আমাদের কিছু স্পেসিফিক রোগী ভর্তি হয়। যেমন স্ট্রোকের রোগী বেড়ে যায়, হার্টের রোগী বেড়ে যায়, আর বাচ্চাদের অসুখ হয়, নিউমোনিয়াও হয়, ডায়রিয়াও হয়। যথার্থ এবছরও আমরা দেখছি যে এই রোগগুলোই বেড়েছে। সচেতনতা খুব ইম্পর্টেন্ট, কারণ কারোর বাড়িতে তো আমরা গিয়ে করে দিতে পারবো না, চিকিৎসা দিতে পারবো না। এই সচেতন আমরা যেটা বলি সবসময়, আমরা লিখছি, বলছি, রোগীদেরকে জানাচ্ছি, সেটা হলো যারা বয়স্ক রোগী এবং বাচ্চা রোগী তাদের ডিহাইড্রেশনটা যেন না হয়। গরমে প্রচুর ঘাম বের হয়ে যায়, পানি খেতে হবে। এর আগে স্ট্রোক করেছে এরকম রোগী বা মাইনর স্ট্রোকের রোগী, তাদেরকে আমরা ঠান্ডা জায়গায় থাকার পরামর্শ দিচ্ছি। আর বলছি যে ভারী কাজ, চাপের কাজ, অতিরিক্ত পরিশ্রম, বিশেষ করে ডে লেবারার, তারপর যারা ভাটায় কাজ করে, এগুলো আসলে অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। শহর ঘুরে দেখা যায় ভ্যান, রিক্সা ও অটো চালকেরা দুর্বিষহ সময় পার করছেন। তীব্র গরমে দিনের বেলায় ভ্যান ও রিক্সা চালকেরা না পেরে কর্মহীন সময় পার করতে হচ্ছে তাদের। আবার রৌদ্রের তীব্রতার কারণে যাত্রী সংখ্যাও কমে গেছে শহর বা হাটে বাজারের বিভিন্ন সড়কে।